সাধারণ ক্রেতাদের সারিতে শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ টিসিবি পণ্য সরবরাহকারীরা। অভিযোগ রয়েছে অনেকে 4 থেকে 5 বার পণ্য নিলেও অনেকে আবার একবারও পাচ্ছে না। ডিলাররা বলছেন অনেকে বিশৃঙ্খলা তৈরি করে বারবার পণ্য কিনছে, সেই সঙ্গে চাহিদার চেয়ে সরবরাহ কম দাবি তাদের। 2 মাস বিরতির পর 10 আগস্ট রাজধানীসহ বিভিন্ন জেলায় শুরু হয় সাধারণ ক্রেতাদের জন্য টিসিবির ট্রাক সেল, যেখানে ফ্যামিলি কার্ড ছাড়াও যে কেউ ভ্রাম্যমাণ ট্রাক থেকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে। ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে 60টি ট্রাকে চলছে এ বিক্রি। তবে সেই কার্যক্রমে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। ফ্যামিলি কার্ডে মাসে একবার পণ্য নেয়ার নিয়ম থাকলেও সাধারণ ট্রাক সেলে তা নেই। অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করে পণ্য ছাড়াই ফিরছেন খালি হাতে। কেউ কেউ আবার 4 থেকে 5 বারও পণ্য নিচ্ছে। একজনে 4-5 বার করে না, নাকাল বারটি মাইরা লয়ে যা মারে। 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াইলো না, টাইমে মাল পাই না। সিরিয়াল হয়ে জায়গা বেশি গ্যাদারিং করে মাল দিচ্ছে না। সংসারের কাজ ফালাই তুই যদি লাইনে দাঁড়ায় না পাই তাহলে এখানে আসে তো কোনো লাভ নাই কষ্ট করে। বিক্রেতারা বলছে এক তো চাহিদার তুলনায় পণ্য সরবরাহ কম, অন্যদিকে একাধিকবার পণ্যও নিচ্ছে অনেকে। চেষ্টা করেও ক্রেতাদের সারিতে শৃঙ্খলা ফেরাতে পারছে না তারা। এলাকা অনুযায়ী যতটুকু মাল দেওয়া প্রয়োজন অতটুকু মাল নয়, তার চেয়ে বেশি লোক আসতেছে এবং বিশেষ করে মহিলারা প্রচুর পরিমাণে ঝামেলা করে। তারা একবারের জায়গায় 4 মাল নিচ্ছে, 2 বার মাল নিচ্ছে। কাউকে 2 বার দেওয়ার চেষ্টা করি না আমরা, দিও না 2 বার, কিন্তু অনেকে আসি আপনার করে রিকোয়েস্ট করে। টিসিবি কর্তৃপক্ষ বলছে প্রতিদিন এক ট্রাকে 500 জনের জন্য 2.5 টন পণ্য সরবরাহ করা হয়। এর বেশি পণ্য সরবরাহ করা হলে তা বিতরণ করা ডিলারদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। একটা ট্রাকে 500 জনের মানে হলো 2.5 টন পণ্য। এই 2.5 টন পণ্য যখন মেইনটেইন করবে একজন ডিলার, যে কজন দিয়ে করুক না কেন, এটা একটা সময়ের ব্যাপার। যদি এর চেয়ে বেশি পণ্য দেওয়া হয় তাহলে দেখা গেল যে এখানে একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা থাকে আর কি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন স্বল্প আয়ের মানুষের বেহাল অবস্থা, তখন টিসিবি পণ্য তাদের জন্য এক আশীর্বাদ স্বরূপ। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দীর্ঘ সারি থেকে ফিরে যাচ্ছে অনেকে। ক্রেতা ও বিক্রেতা উভয়ই মনে করছে সরবরাহ বাড়লে এর সুফল ভোগ করবে সাধারণ জনগণ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।